আসসালামু আলাইকুম, আশা করি আপনারা খুবই ভালো আছেন। ফেসবুক অ্যাডস ক্যাম্পিং এর আজকে আমি আরও একটি পর্ব আপনাদেরকে দেখাবো এবং এই পর্বটা লাইভ আমি ক্যাম্পিংটা রান করে দেখাবো। আজকের পর্বটা হচ্ছে ফেসবুক সেলস অ্যাডস ক্যাম্পিং, যেটাকে আমরা কনভার্সনও বলি কিংবা অনেকে সেলস অ্যাডস ক্যাম্পিংও বলে। যে একটা বিজনেস আছে, সেই বিজনেসটা যাতে সেলস হয়। আমি আপনাদেরকে পেজটা দেখাই কোন পেজের জন্য রান করব। এই হচ্ছে পেজটা। এই পেজের জন্য আমি আজকে ফেসবুক কনভার্সন কিংবা সেলস অ্যাড ক্যাম্পিংটা রান করব। এই অ্যাড ক্যাম্পিংটা এ টু জেড আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সেট আপ করবো, কিভাবে প্লেসমেন্ট করব, কত বাজেট দিব, কি কি করব, এ টু জেড আপনাদেরকে দেখাবো। তাহলে আপনারাও বুঝতে পারবেন যে লাইভ ক্যাম্পিংগুলা কিভাবে রান করা হয়। তো এইখানে এই ক্লায়েন্টটা হচ্ছে বাংলাদেশি ক্লায়েন্ট। আমি অ্যাডস ক্যাম্পিং এর বাংলাদেশে অনেকের কাজ করি। তো সে চাচ্ছে হচ্ছে কি তার এই যেই পোস্টটা আছে, এই পোস্টটা সে অ্যাড রান করতে। এই পোস্টটা কিসের? তার এটা হচ্ছে গিয়ে মূলত ট্রাউজারের বিজনেস। সে চাচ্ছে যে যেহেতু শীত আসতেছে, ট্রাউজার সেলস করার জন্য। তো এটাই আজকে আপনাদেরকে লাইভ দেখাবো কিভাবে রান করব। তো চলেন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা এই একটা ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট লিখলে আপনাদের ডিফল্ট আকারে একটা বিজনেস ম্যানেজার আছে, এখানে চলে আসবেন। চলে আসলে এইখানে যে ক্রিয়েট একটা অপশন আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে যে নিচে এখানে দেখেন কনভার্সন কিংবা সেলস নামন একটা কথা আছে, সেলস, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ তো দিবেন। কন্টিনিউ তো দেওয়ার পরে যেখানে ম্যানুয়াল ক্লিক করবেন, দেন এগেন কন্টিনিউ। কন্টিনিউ তো দেওয়ার পরে আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনাদেরকে কি বলতেছে, ক্যাম্পিং নাম দেওয়ার জন্য আমরা এখানে যে কোনো একটা ক্যাম্পিংয়ের নাম দিয়ে দিব। আমি তার পেজের নামটাই দিয়ে দিলাম। পেজের নাম দিয়ে দিলাম। এইখানে পেজের নাম দিয়ে আমি 22 দিয়ে দিলাম বোঝানোর ক্ষেত্রে। এটা তার পেজের নাম। এবং এইখান থেকে স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটা আমাদের প্রয়োজন নেই। এখানে আছে ক্যাম্পিং ডিটেলস অ্যাকশন, এটাই থাকবে। দেন আমরা নিচে এখানে আছে ক্যাম্পিং অবজেক্ট, এইখানে আমরা কিছু করব না। এখানে যেহেতু সেলস আছে, আমাদের এটা সেলসই থাকবে। আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, এই যে এখান থেকে চেঞ্জ ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারবো, বাট আমরা করব না, আমাদের এটা সেলসই থাক। এবি টেস্ট আমাদের প্রয়োজন নাই। আমরা এখন এইখানে ক্যাম্পিং বাজেট এইখানে আমরা ক্লিক করব। এবং আমি যেহেতু উনি এটা এখনো শীত পড়ে নাই, সেই ক্ষেত্রে উনি ছোট্ট একটা বাজেট দিয়ে শুরু করতে চায়। ডেইলি উনি $2 স্পেন্ড করতে চায়। জাস্ট এটা টেস্ট বেসিস কিরকম তার এইখানে মানুষগুলা চাহিদা আছে এটা জানার জন্য, অ্যানালাইসিস করার জন্য। তো সেই ক্ষেত্রে এখানে ডেলি বাজেট আর লাইফ টাইম বাজেট আছে। আমরা ডেলি বাজেটটাই এখানে রাখবো। ডেলি বাজেট রাখার পরে এইখানে আমি $2 করে তার পার ডে আমি $2 এখানে দিয়ে দিলাম। $2 দেওয়ার পরে দেন এইখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ডেলি বাজেট $2। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আরও একটা নাম চাচ্ছে। আমি এখানে তার নামটা দিয়ে আমি এখানে 33 দিয়ে দিলাম বোঝানোর ক্ষেত্রে। দেন এইখানে আমাদের বলতেছে যে এই যে কনভার্সন, আপনারা কনভার্সনটা এইখান থেকে কি দিবেন, ওয়েবসাইট দিবেন, অ্যাপস দিবেন। দেন ওয়েবসাইট অ্যাপস দিবেন। দেন হচ্ছে গিয়ে মেসেজিং অ্যাপস। দেন আমাদের হচ্ছে গিয়ে মেসেজিং অ্যাপসটাই থাকবে। এবং আমরা যেই পেজটা রান করতে চাই এখান থেকে ক্লিক করব। ক্লিক করে আমাদের এই যে পেজটা আছে, এই পেজটার জন্য আমরা রান করব। তো আমরা এই পেজটা সিলেক্ট করে দিলাম। এই পেজটা সিলেক্ট করার পর আমাদের মেসেজ কিসের মাধ্যমে করবে, মেসেঞ্জারে করবে। তাহলে এখানে মেসেঞ্জারটাই সিলেক্ট করা থাকবে। এখান থেকে আর আমরা কোনো কিছু চেঞ্জ করব না। মেসেঞ্জারটা থাক, হোয়াটসঅ্যাপটা আমাদের দরকার নেই, ইনস্টাগ্রামটাও দরকার নেই, মেসেঞ্জারটাই থাক। দেন আমরা নিচে আসবো, এখানে হচ্ছে পারফরমেন্স গোল। পারফরমেন্স গোলটা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, এখানে যারা মানে আমি এমনটাই চাচ্ছি যে সবাই আমাকে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনই করুক। আচ্ছা, আমাদের উপরটাই থাক। দেন আমরা নিচে আসব, বাজেট অ্যান্ড শিডিউল। এইখানে হচ্ছে গিয়ে আপনাদের খেয়াল করে দিতে হবে বাজেট অ্যান্ড শিডিউল। আমি এটা কবে থেকে শুরু করতে চাচ্ছি, এখানে স্টার্ট ডেট আছে আর এখানে ইন ডেট আছে। আমি আগে স্টার্ট ডেটটা দিই। আজকেই ধরেন আমি রান করতে চাচ্ছি, আজকে হচ্ছে গিয়ে আপনার 8টা থেকে আমি রান করব। যেহেতু আজকে তারিখ 7 তারিখ, 7/10, এইখানে আমি যেহেতু 8টার দিক দিয়ে রান করতে চাই, তাহলে 20 এবং এখানে 00 দিয়ে দিই।
ঠিক আছে। দেন ইন ডেট কবে এটা শেষ হবে, আমি 3 দিনের জন্য এখানে যদি রান করি 7 তারিখ 8 তারিখ 9 তারিখ 10 তারিখ, আমি এখান থেকে 10 তারিখ কিংবা 9 তারিখ দিয়ে দিই। 9 তারিখ এই যে নিচের থেকে সেট করতে হবে, অক্টোবরের 7 তারিখ 8 তারিখ 9 তারিখ 10 তারিখ, এখানে 10/10/2023। ঠিক আছে, আমি 3 দিনের জন্য দিয়ে দিলাম, যেহেতু 7 তারিখ আজকে শেষ, 8 তারিখ 9 তারিখ 10 তারিখ 3 দিনের জন্য হয়ে গেছে। এবং এই নিচে আসবো, নিচে আসার পরে এখানে আছে লোকেশন, আপনি কোন লোকেশনে এখন আপনার অ্যাডটা রান করতে চান। এখান থেকে আমরা লোকেশনে ক্লিক করব, লোকেশনে ক্লিক করব বাংলাদেশ। বাংলাদেশ আমি পুরো বাংলাদেশটা দিব না, আমাকে বলে দিছে স্পেসিফিক কিছু এরিয়া সে বলে দিছে, তো সেই জন্য আমি এখান থেকে স্পেসিফিক কিছু এরিয়া সার্চ করব। প্রথম হচ্ছে আমরা সার্চ করব রাজশাহী সিটি, এই যে এখানে রাজশাহী সিটি, প্রথমে আমরা লিখবো যে রাজশাহী সিটি, এবং রাজশাহী সিটির মধ্যে আমাদের 2 কিলোমিটার এখানে উপরে দেখাচ্ছে, আমরা এখান থেকে 10 কিলোমিটারের বেশি যাতে না হয়, আমরা আমাদের টার্গেট হচ্ছে গিয়ে রাজশাহী সিটির মধ্যে 10 কিলোমিটার দিয়ে দিছি। লোকেশন আছে সেটা হচ্ছে গিয়ে রংপুর, রংপুর সিটি, এই যে এখানে রংপুর সিটি, খুলনা, এই যে এখানে রংপুর সিটি, রংপুর সিটির মধ্যে আমরা 10 কিলোমিটার দিয়ে দিব। হ্যাঁ, আমাদের 10 কিলোমিটার হয়ে গেছে। আরেকটা হচ্ছে গা কুড়িগ্রাম সিটি, এখান থেকে কুড়িগ্রাম সিটি, কুড়িগ্রাম সিটির মধ্যে আমরা 10 কিলোমিটার দিয়ে দিব। তাহলে আমাদের যে লোকেশন আমরা চাচ্ছি সেই লোকেশন, আমাদের অ্যাড্রেস লোকেশনটা সেট করে নিয়েছি। প্রথমে আমাদের কি আছে, প্রথমে আছে আমাদের রংপুর, দেন রাজশাহী, কুড়িগ্রাম। এটা সেট আপ করার পর দেন এখানে বয়স, আপনি কত থেকে কত বয়সে এখানে আপনি দিবেন। তো আমার টার্গেট হচ্ছে 25 থেকে শুরু করব আমি। এগুলা কিন্তু আমাকে অলরেডি বায়ার দিয়ে দিছে, আমি যে ভাইয়ের জন্য এটা রান করতেছি সে ভাইয়া আমাকে অলরেডি দিয়ে দিছে যে এই বয়সগুলো তুমি টার্গেট করবা, এই এরিয়াগুলো তুমি টার্গেট করবা। 25 থেকে 45 আমার টার্গেট, এবং এখানে জেন্ডার শুধু ছেলেদের, জেন্ডারটা হবে শুধু ম্যান। এখন আসেন ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং এটাও সে আমাকে দিয়ে দিছে, দেখি কি কি দিছে সে আমাকে। আচ্ছা, প্রথম হচ্ছে অনলাইন শপ, এই যে অনলাইন শপিং প্রথমেই চলে আসছে, অনলাইন শপিং। দ্বিতীয় আছে অনলাইন শপ, অনলাইন শপিং, এই যে অনলাইন শপ। আচ্ছা, তা আমাদের ডিটেল টার্গেটিং যে কিওয়ার্ডগুলো আছে আমরা সেই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিছি। দেন এইখান থেকে ল্যাঙ্গুয়েজ একটা অপশন আছে, ল্যাঙ্গুয়েজটা আমাদের প্রয়োজন হয়। দেন হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজটা সেট করার পর এখানে প্লেসমেন্ট একটা অপশন আছে। প্লেসমেন্টের এইখানে আমরা একটা আছে ফেসবুক রিকমেন্ড করে, আর একটা ম্যানুয়াল প্লেসমেন্ট। আমরা সবসময় ম্যানুয়াল প্লেসমেন্টটা দিব। ম্যানুয়াল প্লেসমেন্টটা কি, এখানে 4টা অপশন আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক। তো আমরা এখান থেকে এগুলা রাখবো না, আমরা শুধু চাই শুধু আমাদের অ্যাডটা ফেসবুকের মধ্যেই চলবে। এবং ফেসবুকে আমরা কোথায় কোথায় রাখবো এখানে আছে, যে দেখেন ফেসবুক মার্কেট প্লেস, এখানে আমরা দেখাবো না। দেন ফেসবুক শর্ট, ফেসবুক রিলস, ফেসবুক, এগুলো আমরা কেটে দিব। ফেসবুক সার্চ থেকেও কেটে দিব, ফেসবুক ইনস্ট্যান্ট অ্যাড থেকেও কেটে দিব। দেন এইখানে আমরা একটা, দুইটা, তিনটা, 4টা প্ল্যাটফর্ম রাখছি। প্ল্যাটফর্মটা 4টা প্লেসমেন্ট রাখছি। প্লেসমেন্ট রাখার পরে এখানে নেক্সট একটা অপশন আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই ধরনের একটা আসবে। তো এইখানে আপনি 4 একটা নাম দিয়ে দিলেন। নাম দেওয়ার পরে নিচে আসবেন, নিচে আসার পরে এইখানে হচ্ছে গিয়ে এই যে অ্যাড সেটআপ, এইখানে ইউজিং, আমার যে পোস্ট আছে সেটা আমি ইউজ করতে চাচ্ছি। দেন এইখান থেকে আমি আমার পেজের যে একটা পোস্ট আছে সেটা এখানে দিব। এই যে আমাদের পেজের এই পোস্টটা,
সিলেক্ট করে আমি কনফার্ম করে দিলাম, কন্টিনিউ। কন্টিনিউতে দেওয়ার পর আমাদের এইখানে দেখাচ্ছে, দেন এখানে সব কিছু আছে। এখানে বাটন আমরা দিব, এখানে আমরা একটা বাটন সেট করব, সেন্ড মেসেজের এখানে একটা বাটন দিব যে আমরা এটা সেন্ড মেসেজটাই থাক, সেন্ড মেসেজটাই থাক। দেন আপলোডিং পোস্ট, এই যে আমাদের একটা সেন্ড মেসেজ এখানে চলে আসছে। দেন এইখানে মেসেজ অপশনে এই যে এখানে হচ্ছে যে আপনার যে মেসেজ টেমপ্লেট এখান থেকে এডিট করতে পারবেন। মেসেজ টেমপ্লেটটা কি, সেটা হচ্ছে কেউ যদি আপনাকে মেসেজ করে সেই ক্ষেত্রে আপনি এখানে কি রাখবেন। তো আমি এটা অন অফ করে দিই এবং এইগুলো আমার প্রয়োজন নেই, এগুলো আমি ডিলিট করে দিই। এখান থেকে এই যে আপনার নন একটা অপশন আছে, ননে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে বেশি আর কিছু আসবেন। দেন এইখানে আপনি আপনার মতো একটা ওয়ার্ড লিখে দিলেন যে আপনাকে মেসেজ করার জন্য ধন্যবাদ, শীঘ্রই আমাদের কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করবে, এই ধরনের একটা মেসেজ আপনি লিখে দিলেন। আপনাকে মেসেজ করার জন্য অসংখ্য ধন্যবাদ, শীঘ্রই আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। অটো মেসেজ, তো আমরা এখানে অটো মেসেজটা সেট করে দিলাম। অটো মেসেজটা এইখানে আমরা সেট আপ করে দিলাম, এই যে এখানে চলে আসবে এখনই, এই যে ডেমো, এখানে ডেমো দেখাচ্ছে। দেন এখানে সেভ অ্যান্ড ফিনিশ, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমরা একটু দেখব আমাদের কোনো ল্যাগিংস আছে কিনা। মনে হয় নাই, আমাদের সব কিছু এখানে হয়ে গেছে ইনশাল্লাহ। এখানে আমাদের 4টা সেক্টরে আমাদের দেখাবে না, এগুলো আমাদের কিছু করার দরকার নাই। দেন এখান থেকে আমরা দেখব কোনো কিছুই করার, আমাদের সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমরা এখন একটা রান করে দেব। তো এখানে পাবলিশে যখন আমরা ক্লিক করব, এখানে লোডিং হচ্ছে, দেখি এই যে এখানে পাবলিশ, আমাদের এটা পাবলিশ হচ্ছে। এখন ফেসবুক কর্তৃপক্ষ এটাকে জাস্টিফাই করবে, জাস্টিফাই করার পর এইটা রান করে দেবে। এই যে আমরা এখানে করস চিহ্ন আছে, করস চিহ্ন যদি ক্লিক করি, এই যে এটা এখানে প্রসেসিং আছে। আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি, এই যে আমাদের অ্যাডটা এখনো প্রসেসিং আছে। আমাদের অ্যাডটা যখন রান হবে তখন এইখানে আমাদের রেজাল্টগুলো দেখাবে। এই যে এখানে আমাদের সম্পূর্ণ কতটুকু ইমপ্রেশন হলো, রিচ কতটুকু হলো, কতটুকু রেজাল্ট আসলো, দেন কস্ট পার রেজাল্ট, কতটুকু কাটলো টাকা, কতটুকু খরচ হইলো, সব কিছু এখান থেকে আমরা দেখতে পারবো।